আমরা আসছি এখন হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত ব্রিজ পোখারায়। এটাও অনেক পপুলার, অনেক ফেমাস। আমরা দেখব যে ঝুলন্ত ব্রিজটা কেমন। নর্মালি আমরা বাংলাদেশে ঝুলন্ত ব্রিজ বলতে যেটা বুঝি রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ সেটা, তবে এটার ব্রিজটা হয়তো বা একটু অন্যরকম হবে। যেটা আমরা ছবিতে দেখেছি মনে হচ্ছে যে দুইটি পাহাড়ের মধ্যস্থলে এরকম একটা ঝুলানো ব্রিজ। এতটা রাঙামাটির মতো অতটা সেফ মনে হয়নি দেখে। দেখি আসলে কতটুকু নিরাপদ, আপনাদেরকেও দেখাবো। গাড়িতে আমাদেরকে যেখানে নামিয়েছে সেখান থেকে হয়তো বা মিনিট 3 থেকে 4 মিনিটের একটা হাঁটা দূরত্ব। তবে এই অতটুকু ডিস্টেন্সেই এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি, যেখানে পাহাড়, খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মাঝে মাঝে বাড়ি ঘরগুলো ছোট ছোট, একেবারে ছবির মতো সুন্দর, খুবই সুন্দর। আসলে খালি চোখে দেখতে যতটা ভালো লাগছে জানি না ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি। একেবারে সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা একেবারে অন্যরকম, খুবই ভালো লাগছে। ঝুলন্ত ব্রিজ যেমনই হোক, আমি জানি না কত সুন্দর হবে, তবে অন্তত এই চলার পথটা এবং আশেপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের কাছে। দর্শক, এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আমার পেছনে দেখতে পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই থ্রিলিং, খুবই থ্রিলিং। একবারে এই পাহাড় থেকে, এই অংশ থেকে ওই পাহাড়ের অংশটাতে একেবারে কানেক্ট করেছে এই ঝুলন্ত ব্রিজটা। জানি না আসলে কতটুকু মজবুত, কিন্তু এখানে কিন্তু লোকজন যাওয়া আসা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমিও একটু যাওয়ার চেষ্টা করি। যেমনটা ভেবেছিলাম তেমনটা না, যথেষ্ট মজবুত, একেবারে মেটালের একটা ঝুলন্ত ব্রিজ, খুবই শক্তপোক্ত, একেবারে আয়রনিক। এখানে কোনো ধরনের কোনো কাঠের বাঁশের ধরনের কোনো ব্যবহার নেই। বোঝাই যাচ্ছে যে খুবই স্ট্রং, খুবই শক্তিশালী একটা ব্রিজ, ভয়ের কিছু নেই। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা ভেবেছিলাম যে এই ব্রিজের নিচ দিয়ে হয়তো বা অনেক বড়সড় একটা নদী বয়ে যায়, আসলে কিন্তু তেমনটা না। খুব ছোট্ট একটা নদী, নদীও বলা যায় না আসলে, এটা একেবারে নালার মতো। একটা ঝর্ণা আছে আশেপাশে, খুবই জোরে কিন্তু শব্দ পাচ্ছি ঝর্ণার। সেই ঝর্ণার পানিটাই একেবারে এই আঁকা বাঁকা পথ বেয়ে একেবারে ঝিরি, যেটাকে বলি আমরা বাংলাদেশে বান্দরবানে যেগুলো ঝিরি আমরা দেখতে পাই, অনেকটা ছোটোখাটো একটা ঝিরির মতো, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই পানিটা এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে। হয়তোবা বর্ষাকালে যখন অনেক বৃষ্টিপাত হয়, অনেক বেশি একেবারে বর্ষা মৌসুমে যখন অনেক পানি প্রবাহিত হয়, সেই সময় হয়তো একেবারে পরিপূর্ণ থাকে পানিতে। এখন অনেকটাই দেখা যাচ্ছে শুষ্ক পাথর, একেবারে পাথরের অংশগুলোই বেশি, খুব ছোট্ট চিকন একটা ঝিরির মতো শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আসলে অনেক পানি এখন নেই। এটার হয়তোবা পরিপূর্ণ রূপ দেখতে হলে বর্ষাকালে আসতে হবে, তবে এখনকার সময়টাও খারাপ কিন্তু লাগছে না দর্শক। একেবারে পাহাড়ি, চারপাশে পাহাড়, একটা ঝুলন্ত ব্রিজ, নিচ দিয়ে একটা চোরা স্রোত বয়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা ছবির মতো সুন্দর, খুবই চমৎকার পরিবেশ।